মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টিয়ার সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলার পুজো কমপ্লিট করে নিলাম, সব লাইট অফ করে দিই। এখন বাজে সকাল 10টা আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। অ্যাকচুয়ালি টিয়া দুদিন ধরে সকাল সকাল ঘুম থেকে উঠছে। এই ধরো পাঁচটা না, আজকে উঠেছে 6:30টার সময়। উঠে আমাকে উঠিয়ে দিয়েছে, টিয়ার বাবাকে উঠিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, তাতে স্নান টান হয়ে গেছে আমাদের। সকালবেলা ঘুম থেকে উঠেছে ঠিকই, কিন্তু আবার ঘুমিয়ে গেছে। আমার শাশুড়ি মা ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি বলেছিলাম না ঘুম পাড়াতে, কারণ টিয়া এখন ঘুমিয়ে গেলে অনেকটা দেরি করে উঠবে, ওর স্নান টান বাকি থাকবে। 10টা যেহেতু বেজে গেছে, তো দেখো এখন ঘুমিয়ে গেছে। কি আর করার, এখন ঘুমাক, উঠলে ওকে স্নান করাবো, খাওয়াবো। তো আজকে যাব, মানে আমি তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি আমি যাব একটু ডাক্তারের কাছে, কারণ তোমাদের তো বললাম আগের ব্লগে যে আমার প্রচন্ড কোমর ব্যথা। কোমরের জন্য আমি একটু নুতে পারছি না, আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে কয়েকটা দিন ধরে। এটা কোনো গ্যাসের থেকে হচ্ছে না, এটা জানি না কেন হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো তার জন্য আমি যাব অর্থোপেডিক্সে। তো তার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমার অ্যাপয়েন্টমেন্ট হলো 2টোর সময়, টিয়ার বাবাই নিয়ে যাবে। আমি তো কয়েকটা দিন এই তেলটা ইউজ করতাম আমি, মানে আমার শাশুড়ি মা দিয়েছে। এটা কাজ হয়নি এটা দিয়ে, এটা ম্যাসাজ অয়েল একটা। তারপর এখানে আছে এই যে এটাও এনেছিল, যে কি এটার নাম কি, অমৃতাঞ্জন। হ্যাঁ, পিঠটা একটু গরম হয়, মানে পিঠটা গরম হয়, কিন্তু তাতে আমার কোনো কাজ হচ্ছে না। তো যার কারণে আমার এখন ডাক্তার দেখাতেই হবে। টিয়া এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম যে ওর কিছুটা কাজ আমি আগে থেকে করে নিই। যেমন এখানে টিয়া প্রত্যেকদিন একটা করে ডিম সিদ্ধ খায়, তো আমি এখানে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো টিয়া ঘুম থেকে উঠলেই, আরে তারটা কোথায় থেকে আসছে, উঠলেই যাতে এই ডিম সিদ্ধটা ওকে খাইয়ে দিতে পারি। এই মাত্র জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে, তো ওকে স্নান টান করিয়ে একদম আর জামা, সুন্দর একটা জামা পরিয়ে দিলাম। মিসম্যাচ করে জামা পরে আর কি, আমার বেশ ভালো লাগে মিসম্যাচ করে পরাতে। এটার প্যান্ট যেমন আরেকটা, তো আমি আরেকটা প্যান্টও পরিয়ে দিয়েছি। শোনা বাবা, তবে শোনো বাবা, গুডু 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 গুডু। কি মুই না বাটু দেবো, যে বাটুটা তাই না, দুষ্টু বুড়ি। বসো বসো, আমি কার্টুন দিচ্ছি, কার্টুন। গুড গুড, বসো বসো বসো, গুড দিচ্ছি, গুড। আচ্ছা আমি ওকে খাওয়াই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা আমি রেডি হয়ে গেছি। তোমাদের তো বললাম আমি ডাক্তারের কাছে যাব, অবস্থা খুবই শোচনীয় আমার। তোকে এখন রেডি করাবো। দেখো মেয়েটার কি করছে, সব নিচে নামিয়ে দিচ্ছে জিনিসপত্র। এই যে টিয়ার ড্রেস, তো আমি আগে রেডি হয়ে নিই। আমি সম্পূর্ণ রেডি হইনি, কিছুটা বাকি আছে। এটা কতক্ষণ টাইম লাগবে, তার জন্য যেটা কমফোর্টেবল লাগছে সেটাই পরে যাচ্ছি। আমার কথা শুনে তোমাদের হয়তো মনে হতে পারে আমি একদম ফিট আছি, কিন্তু না গো, বিশ্বাস করো আমি দীর্ঘ 1 সপ্তাহ ধরে ভীষণ কষ্ট পাচ্ছি। আমি নুতে পারছি না, কোনো কাজ করতে পারছি না, টিয়াকে কুলে নিতে পারছি না, মানে প্রচণ্ড কষ্টে আছি। আর আমার যেই জায়গাতে মানে ইনজেকশন পড়েছে ডেলিভারির সময়, সেই জায়গা থেকে আমার পুরোটা কোমর ধরে রেখেছে। তো এখন ডাক্তার কাছে না গেলেই না হয়, তাই যাচ্ছে। আর টিয়াকেও নিয়ে যাচ্ছি, কারণ টিয়া একা এখন থাকতেই চায় না। আর টিয়া দেখে নিয়েছে আমি আর টিয়ার বাবা রেডি হচ্ছি, তো ওকে খুব কান্নাকাটি করছিল, তো তাই ওকে রেডি করে দিয়েছি। কারণ খাবার দাবার তো খাইয়ে নিয়েছি, আর ও জাস্ট বাইকে থাকবে, আর কোনো অসুবিধাই হবে না, তাই ওকে নিয়ে যাচ্ছি। আর এদিকে টিয়ার বাবা চলে এসেছে, তো আমরা আর দেরি করতে পারছি না, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট হলো 2টোর সময়। তো ঠিক আছে, এবার আমরা যাই। তো মোটামুটি গিয়ে আসলাম, আর এখন চলে গেলাম ওষুধ নেওয়ার জন্য। আর প্রচণ্ড রোদ গো, তাই আমি একটু ছায়াতে চলে যাচ্ছি, ও ওষুধগুলো নিক। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এসেই দেখো বিছানাতে গুইরিয়েছি সারা দুপুরটা, ঘরটারই অবস্থা হয়ে আছে। তো এখন আমি ঘরটাকে গুছিয়ে নেব। 3, 2, 1। তো আমি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, মানে একটু মানুষ বানিয়েছি। আর আচ্ছা, এই হলো আমার টিউর খাবারটা, কারণ টিয়াটা এখন একটু যন্ত্রণা করছে, ওকে খাওয়ানোর জন্য বেশ অনেকটা টাইম, মানে ওই যে টিয়াকে দুপুরবেলা খাইয়েছিলাম, আর এখন টিয়াকে খাওয়াবো। তো খাইয়ে টিয়ে নিচ্ছি। আর এখন না আমরা একটু ওয়াই খাবো। ওয়াইয়ের ঘটনাটা কি আমি তোমাদের আমার রিলসে অবশ্যই বলবো। তো যাই হোক, ও ওয়াই খাওয়ার আগে দিয়ে আমার শাশুড়ি মা দিচ্ছে শনি পুজো, তাই শনি পুজো অ্যাটেন্ড করতে চলে গেলাম। আর প্রত্যেক সপ্তাহে কিন্তু শনি পুজো দেওয়াটা খুব ভালো।
তোমাদের বলেছিলাম আমি ডাক্তার দেখাবো, আমার প্রচন্ড কোমর ব্যথা ছিল। তো এসে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, মানে ব্যস্ত সেরকম না, এই দুপুরের বেলা কি আর করবো, এই বিছানার মধ্যে মোবাইল দেখেছি, টেও শুয়েই ছিল। তো তারপর আমরা একটু ওয়াই খেয়েছি সন্ধ্যেবেলায়, আমাদের পুজোও হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি না ডাক্তার দেখিয়েছিলাম, এই যে আমার নাম, এই যে। তো যাই হোক, আমাকে এক্স রে দিয়েছিল ডাক্তার কোমর ব্যথার জন্য, কিন্তু উনি দেখেছে আমার কোমরে সেরকম কোনো ব্যথা নেই, মানে মুচকায়নি বা ভাঙিনি, তো এরকম কোনো ব্যথা হয়নি। কিন্তু আমাকে দেখো 1 ডজন ওষুধ দিয়ে দিয়েছে, এই দেখো এতগুলো ওষুধ আমাকে খেতে হবে, প্রচুর ওষুধ দিয়েছে। বলেছে যে আমার নাকি একটু ক্যালসিয়ামের অভাব আছে আর ভিটামিনের অভাব আছে, তো তার জন্য আমাকে ভরে ভরে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে। আর টিয়ার বাবা এখানে প্রচুর টাকা গেছে, আমার সত্যি খুব খারাপ লাগছে। আর ও তো আমাকে বলছে, এই শোনো আমার টাকাগুলো গেছে, তুমি ওষুধগুলো ঠিকভাবে খাবে। অ্যাকচুয়ালি আমার ভীষণ বাজে একটা স্বভাব, তোমাদের আগেও বলেছি, আমি ওষুধ খেতে একদমই ভুলে যাই। ওষুধগুলো এখন খাবো। বাবা ওই চলে এসছে আমার মেয়েটা, দুষ্টু করছে কেন বাবা। আমি তাড়াতাড়ি করে এগুলি ঢুকিয়ে নেই, আমার মেয়েটা এখন সবগুলো ধরে। বাবা না না না, এগুলো ওষুধ, এগুলো মার। আচ্ছা, আর কালকে আমাদের ব্যাক টু ব্যাক দুটো অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান তার জন্য তোমাদের আমার ব্লগ দেখতে হবে। তো ঠিক আছে, এখন আমি পরেছি কি ড্রেস পরবো কালকে দুটো অনুষ্ঠানের জন্য, আমার এখানে অনেকটা সময় লেগে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কীরকম লেগেছে ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফলো করে দিও। তো নেক্সট একটা স্পেশাল ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।